একটু স্বাভাবিক হতে চেষ্টা করো বিপ্লব। না মুক্তি, আমি আমি কোনোভাবেই স্বাভাবিক হতে পারছি না। বিজয়ের মৃত্যু কোন স্বাভাবিক মৃত্যু নয়। আমার মনে হয় ষড়যন্ত্র করে ওকে খুন করা হয়েছে। আমি সব ষড়যন্ত্রের রহস্য বের করে খুনিদের নিজ হাতে কবর দিয়ে খুনের প্রতিশোধ নেব। না বিপ্লব, মাথা গরম করো না। মাথা গরম করে কাউকে খুন করলে তোমার ফাঁসি হবে। তাছাড়া তাছাড়া বিজয় যে নির্দোষ ছিল তা কিছুতেই প্রমাণ করতে পারবে না। তুমি বলে দাও মুক্তি, আমি এখন কি করব? আমি যে কিছুদিন নিজেকে শান্ত রাখতে পারছি না। তবুও তোমাকে শান্ত থাকতে হবে, প্রমাণ খুঁজে বের করতে হবে। আর প্রমাণ খুঁজে বের করতে পারলে খুনিদের অবশ্যই ফাঁসি হবে। সেদিন থানায় জিডি করার সময় হাবিলদার কাশেম আলী কি যেন একটা বলতে চেয়েছিল। আমার মনে হয় তার কাছে কোনো না কোনো তথ্য পাওয়া যাবে। দেখুন, আমি যা দেখেছি তাই বলেছি, এর বেশি আমি আর কিছুই বলতে পারবো না। না কাশেম ভাই, আমার বিশ্বাস এটা সাজানো নাটক। পুলিশের রিপোর্টে লেখা আছে বিজয় হেরোইন অস্ত্র ব্যবসা করত। ইনফরমেশন অনুযায়ী বিজয়কে গ্রেপ্তার করতে গেলে বিজয় পুলিশের উপর গুলি করে, পুলিশও পাল্টে গুলি করে। দুই পক্ষের ক্রস ফায়ারে বিজয় নামের সন্ত্রাসী নিহত হয়। পুলিশের এই রিপোর্ট সম্পূর্ণ মিথ্যে, সব ষড়যন্ত্র। কাশেম ভাই প্লিজ চুপ করে থাকবেন না। একবার বলুন, পুলিশের এই রিপোর্ট সম্পূর্ণ মিথ্যে। সত্য কি মিথ্যে তা প্রমাণ করবে আদালত। আমি এর বেশি কিছুই বলতে পারবো না। সত্য প্রমাণ করতে সাক্ষীর প্রয়োজন। আপনি আমাকে সহযোগিতা করলে সত্যকে প্রমাণ করতে পারবো। বলুন বলুন কাশেম ভাই, আপনি আমাকে সহযোগিতা করবেন? হ্যাঁ করব, তবে আমার চেয়ে আরো ভালো বলতে পারবে ওই মেয়েটি। কোন মেয়েটি? যে মেয়েটিকে বিজয়ের সাথে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়েছিল। ওই মেয়েটিকে আমার খুঁজে বের করতেই হবে। না, কথা বলা যাবে না, তুলনা অসুস্থ। দেখুন, তুলনার সাথে আমার কথা বলা খুব দরকার। আমার ভাই যখন মারা যায় তুলনার সাথে ছিল। আমার বিশ্বাস ওকে খুন করা হয়েছে। তুলনাকে জিজ্ঞেস করলেই এই খুনের রহস্য সব জানতে পারবো। দেখুন মিস্টার, আপনি কেন, ও কারো সাথে কথা বলতে পারবে না। ডাক্তার ওকে কথা বলা সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে। কিন্তু আমাকে যে কথা বলতেই হবে। অসম্ভব, তা কিছুতেই সম্ভব নয়। দেখুন, যে চলে যাবার সে তো চলেই গেছে। এ নিয়ে ঘাটাঘাটি করে ঝামেলা বাঁধিয়ে কি লাভ? কি লাভ মানে? একজন নিরপরাধ ছেলে এভাবে খুন হবে আর খুনিরা তার শাস্তি পাবে না? তা কখনো হতে পারে না। তাছাড়া ভাই হারানো যন্ত্রণা যে কত কষ্টের তা আমি আপনাকে বোঝাতে পারবো না। প্লিজ ওর সাথে একবার, শুধু একবার আমাকে কথা বলতে দিন। একই কথা বারবার ভালো লাগে না। ও আপনার সাথে দেখা করবে না, এটাই আমার শেষ কথা। দয়া করে এখন আপনি আসতে পারেন। আমি খাবো না, কিছুই খাবো না। তোমরা চলে যাও, চলে যাও, তোমরা চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। আমি কাউকে দেখতে চাই না। আহা, পাগলামো করে না। তুমি ওষুধগুলো খেয়ে নাও। ওষুধ না খেলে সুস্থ হবে কি করে? নার্স, ওকে ওষুধগুলো খাইয়ে দাও। তুলনা, আমাকে চিনতে পারছো? চুপ করে থেকো না, বলো তুলনা, সেদিন কি হয়েছিল? যার কারণে বিজয়কে খুন হতে হয়েছে? আমি জানি না, আমি কিছু জানি না। আপনি চলে যান, চলে যান। আমি কিছু দেখিনি, কিছু দেখিনি। চলো আমার সাথে, চলো। দেখো, এই সেই জায়গা যেখানে ঘুমিয়ে আছে আমার কলিজার টুকরা ছোট ভাই বিজয়।
যাকে তুমি একদিন ভালোবাসতে, কিন্তু আজ কেন তুমি ওর ভালোবাসার সাথে বেইমানি করতে চাও? কি অপরাধ করেছিল বিজয়? কি অন্যায় করেছিল আমার ভাই? চুপ করে আছো কেন? বড় জবাব দাও। সত্যি কি বিজয় সন্ত্রাসী ছিল? সত্যি কি বিজয় অস্ত্রের ব্যবসা করত? সত্যি কি বিজয় হেরোইনের ব্যবসা করত? সত্যি যদি আমার ভাই অপরাধী হয়ে থাকে তাহলে তাহলে ঠিক আছে, আমি আমি আমার ভাই হারানোর জ্বালা বুকে নিয়ে বেঁচে থাকবো। আর যদি আমার ভাই নিরপরাধ হয়ে থাকে তাহলে সত্য ঘটনা খুলে বলো। তুমি চুপ করে থেকো না তুলনা, সব ঘটনা আমাকে আমাকে একবার খুলে বলো। ও, বুঝেছি, বিজয়কে ভালোবাসা ছিল তোমার অভিনয়। মন থেকে তুমি ওকে ভালোবাসতে না। ও মরে যাবার সাথে সাথে তোমার মন থেকে বিজয়ের সব স্মৃতি মুছে গেছে। না ভাইয়া না, বিজয়কে আমি অনেক ভালোবাসি। ও চলে গেছে সত্যি, কিন্তু বিজয় আমার হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে। তাহলে বলো বলো বোন, আমাকে সব ঘটনা খুলে বলো। সেদিন কি কি ঘটনা ঘটেছিল? সেদিন রাতে বিজয় আপনার সাথে রাগ করে আমার কাছে চলে আসে। তারপর শুধুমাত্র ওই খুনিদের ভয়। আমি মুখ খুলতে সাহস পাচ্ছি না ভাইয়া, সাহস পাচ্ছি না। ওই খুনিদের আমি ফাঁসি তলিতে ঝুলাবো। আমার হাত থেকে ওদের কেউ বাঁচাতে পারবে না। আমি যেমন আমার ছোট ভাইকে হারানোর যন্ত্রণায় ছটপট ছটপট করছি, তেমনি বিপ্লব তার ছোট ভাই বিজয়কে হারিয়ে ছটপট ছটপট করছে। ঠিকই কইছেন স্যার, আমরা তিনজন মিলে যে প্ল্যান করিয়া ওরে খুন করিয়া সন্ত্রাস হিসাবে চালাই দিছি। বিপ্লব এটা কোনো দিনই টের পাইবে না। চুপ, একদম চুপ। দেয়ালেরও কান আছে। হ্যাঁ স্যার ঠিকই বলেছে। বিপ্লব, আমি তোকে শান্তিতে থাকতে দেব না। তুমি? হ্যাঁ আমি কেস লেখাতে এসেছি। কিসের কেস? আমার ভাইয়ের খুনের কেস। আমার ছোট ভাই বিজয়কে অন্যায়ভাবে খুন করা হয়েছে। তোমার ভাইকে যে খুন করা হয়েছে তার কোনো সাক্ষী বা প্রমাণ আছে? সাক্ষী আমার কাছে আছে, তবে প্রমাণ বের করতে বেশি সময় লাগবে না। কেস লিখুন। এক সেকেন্ড দেরি না করে এখান থেকে বেরিয়ে যা, তা না হলে তোর ভাইয়ের কবরের পাশে তোকেও কবর দেব।